দীর্ঘ ৪ বছর পর আমি দেশে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে সৌদি আরবে এই ৪ বছরে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে, অনেকের সাথে ভালো সময় পার করছি। তো একদিক দিয়ে দেশে যাবো, এটা হচ্ছে এক ধরনের খুশি। আবার অনেক খারাপও লাগতেছে, কারণ সৌদি আরবের হয়তোবা আর কোনোদিন আসবো কি আসবো না নিজেও জানি না। তো ৪ বছর এই সৌদি আরবে অনেক জায়গায় কাজ করছি, অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে, অনেক টাকাও কামাইছি। যাই হোক, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে এখন এই সৌদি আরবের মায়াটা আসলে ত্যাগ করে চলে যাব, এই কথা ভাবলে পরে আসলে খারাপ লাগে। যখন দেশ থেকে আসছিলাম ৪ বছর আগে, তখনও কিন্তু ফ্যামিলি, তারপরে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসছি তখন অনেক খারাপ লাগছে। কারণ দেশ থেকে চলে যাচ্ছে অন্য একটা দেশে। এখানে আসি, কারো চিনি না, জানি না, ভাষা জানি না। তারপরেও এখানে আসার পরে মানিয়ে নিছি। মানিয়ে নিতে হয়, শুধু আমার না, প্রত্যেকটা প্রবাসী এখানে আসার পর মানিয়ে নিতে হয়। কারণ এখানে সবাই একটা উদ্দেশ্য না আসে, যে টাকা কামাই করা। তো এখানে ভালো একটা সময় পার করছি, খারাপ সময় ভালো সময় মিলেই। তো আল্লাহর রহমতে আল্লাহর ঘরে 2 বার গেছি, কাবা ঘরে। তো এটা হচ্ছে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। টাকা পয়সা কম বেশি কামাইছি, ওটা বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর ঘর 2 বার দেখতে পারছি, ধরতে পারছি, এটাই সবচেয়ে বড় বিষয়। তো সৌদি আরব থেকে এখন যাচ্ছি, খারাপ লাগতেছে আর ভালো লাগতেছে। কারণ অনেক দিন পর, 4 বছর পর ফ্যামিলির সাথে দেখা হবে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে দেখা হবে। আসলে এই বিষয়টা বলার মতো, বোঝানোর মতো আমার ভাষা নাই। কতটা ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। কারণ এখানে সৌদি আরব আর আসবো না, কিংবা সৌদি আরব যাদের সাথে কাজ করছি তাদের সাথে আর দেখা হবে না, এই কথা ভেবে আরও বেশি খারাপ লাগে। কারণ আমি যে এরিয়াতে থাকি, এই এরিয়াতে অনেক ভিডিও করছি, চলাফেরা করছি, মানে বাংলাদেশি হোটেল আছে, খাবার খেয়েছি, অনেকের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তারপরে আমরা যাদের কলিগ, তারা একসাথে কাজ করছি। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে যেখানেই থাকে। আর ফ্যামিলি ছেড়ে, সব ছেড়ে যখন আসতে পারছি, এখন এটা ছেড়েও যাইতে হবে তাদের কাছে। কারণ দিন শেষে অবশ্যই ফ্যামিলির কাছে যাইতে হবে সবাইকে। সবাই সারা জীবন বিদেশ করবে না, প্রবাস জীবন সীমিত সময়ের জন্য। এখানে আসার পর কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। যাই হোক, আমি ব্যর্থ এটাও বলবো না, আবার সফল যে খুব বেশি তাও বলবো না। যেটুকু আল্লাহ কপালে রেখেছে, আলহামদুলিল্লাহ ছিলাম, ভালো ছিলাম। এখন চলে যাচ্ছি। যাওয়ার বেলা আসলে, বিদায় বেলা আসলে কষ্ট, সেখানে বাংলাদেশ হোক আর বিদেশ হোক। সবাই আমার জন্য দোয়া করবেন। আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব দেশে যায়। তো ভালো থাকবেন সবাই।